যাবে না। তার মানে দান করার পরে যদি মনে করিয়ে দেন, এই দান থেকে কোনো কিছু আমার আউটপুট পাওয়া, সওয়াব পাওয়া যাবে না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল কাফিরিন, আর আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাফের সম্প্রদায়কে হিদায়াত দেন না। আচ্ছা, এরপরে যদি আমরা দানের ফজিলত দেখি, অনেক কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যদি আমরা দেখি, তো আন ইবনে ওমর তাআলা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাসাদ্দাকু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহুকে বললেন যে তোমরা কিছু সাদকা করো। ফা ওয়াফাকা যালিকা ইনদি মালান, ওমর রাদিয়াল্লাহু বলতেছে এই সময় আমার কাছে টাকা পয়সা সম্পদ ছিল। ফা সাবাকতু আবা বাকরিন রাদিয়াল্লাহু ইন সাবাকতু, যে আমি কখনোই ভালো কাজে আবু বকর রাদিয়াল্লাহুকে অতিক্রম করতে ডিঙ্গাতে পারিনি। আজ আমার কাছে সম্পদ আছে, আমি এই দানটা আবু বকর রাদিয়াল্লাহু চাইতে আরো বেশি করব। ফা যেতু বিনিসফি মালিন, ওমর রাদিয়াল্লাহু বলতেছে যে আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে রাসূলের দরবারে হাজির হলাম। ওয়া আবা বাকরিন রাদিয়াল্লাহু যেটা বে মালিকুল্লিহি, আর আবু বকর রাদিয়াল্লাহু তার সমস্ত সম্পদ নিয়ে রাসূলের দরবারে হাজির হলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা আবকাইতা ইয়া উমর লি আহলিকা, হে উমর তুমি তোমার বাসার বাড়ির পরিবার বর্গের জন্য কি রেখে এসেছো? তখন উমর রাদিয়াল্লাহু বললেন মেসলুহু, যে আমি যে পরিমাণ নিয়ে আসছি ঠিক ওই পরিমাণ সম্পদ আমার ছেলে মেয়ের জন্য রেখে এসেছি। এরপরে মা আবকাইতা ইয়া আবু বকর রাদিয়াল্লাহু লি আহলিকা, হে আবু বকর তুমি তোমার পরিবার বর্গের জন্য কি রেখে এসেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু বলেন আবকাইতা আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমার পরিবার বর্গের জন্য রেখে এসেছি। এরপরে ফাকালা উমর রাদিয়াল্লাহু বলতেছেন লা ওয়াল্লাহি লা আসবিকু মিন শাইইন আবাদা, আল্লাহর কসম আমি আমার জীবনে অতীতেও এবং আজকেও এবং ভবিষ্যতেও কোনোদিন আবু বকর রাদিয়াল্লাহুকে ডিঙ্গিয়ে কোনো ভালো কাজ করতে পারিনি। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস থেকে অনেকবার আপনারা শুনেছেন, হয়তো এই হাদিসটা অনেকবার শুনেছেন। যদি আপনারা এটা শুনেন যে আমি আপনি বা পৃথিবীর সব মানুষ তার সকল সম্পদ দান করতে পারে, যদি এটা শুনে থাকেন তাহলে ভুল শুনেছেন। যদি এটা বিশ্বাস করে থাকেন তাহলে ভুল বিশ্বাস করেছেন। যদি এটা বিশ্বাস করে থাকেন যে আমার আপনার সম্পদের অর্ধেক পরিমাণ দান করা যায়, তাহলে ভুল বিশ্বাসের উপরে আছেন, ভুল কথা শুনেছেন। সঠিক কথা কি? সঠিক কথা হলো আমি আপনি আমার সম্পদের 3 ভাগের 1 ভাগের বেশি দান করতে পারবো না। সঠিক কথাটা কি? এই হাদিসে কি বলা হচ্ছে? এই হাদিসে বলা হচ্ছে আবু বকরের চাইতে এই পৃথিবীর বুকে আর অন্য কোনো ভালো মানুষ নাই। আবু বকর রাদিয়াল্লাহু চাইতে ভালো কাজ করেছে এমন কোনো মানুষ আর পৃথিবীর বুকে নাই। আবু বকর রাদিয়াল্লাহু চাইতে ভালো মানুষ, কল্যাণকর কাজে বেশি কল্যাণকর কাজ করেছে এমন কোনো মানুষ পৃথিবীর বুকে নাই। এরপরে দেখেন, সেটা হলো সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী রাজুলুন মালুন কাসিরুন, আমি হলাম অনেক সম্পদের মালিক। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু মারিস্তু আমাল ফাতহে মারাজান, আমি অসুস্থ হলাম মক্কা বিজয়ের দিন। মারজান মানে ব্যাপক অসুস্থ হলাম, খুবই অসুস্থ হলাম। আশফাইতু আলাল মাউত, এমনকি মৃত্যুর দরজায় চলে গেলাম। বা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অসুস্থর খবর শুনে আমার কাছে আসলেন। ভাই ইয়াউদুনি, এবং আমার সেবা করলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু। এর বলে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বলতেছেন যে ইন্নালি মালুন কাসিরুন, আমার কাছে অনেক সম্পদ আছে। ইন্নালি মালুন কাসিরুন আফা উসিবে মালে কুল্লিহি
হে আল্লাহ রাসূল, আমি কি আমার টোটাল সম্পদ দান করতে পারি, মানে লিখে নিতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা, তুমি তোমার টোটাল সম্পদ দান করতে পারো না। এরপরে আবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বললেন যে সুলুসাই মালি, আমি আমার সম্পদের 3/2 66% কি দান করতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা। এরপরে আবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু রাসূলকে বলতেছেন যে সাত্রে মালি, হে আল্লাহ রাসূল, আমি কি আমার সম্পদের 50% সাত্রে মানে অর্ধাংশ দান করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা। এরপরে আবার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু রাসূলকে বলতেছেন যে ওয়াস সুলুসু, হে আল্লাহ রাসূল, আমি কি 33% আমার সম্পদের 3/1 দান করতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাস সুলুস, হ্যাঁ তুমি তোমার সম্পদের 3/1 দান করতে পারো। এরপরে আবার বলছেন ওয়াস সুলুসু কাসীর, তবে সাবধান, 3/1 তুমি টোটাল সম্পদের 3/1 দান করতে পারো, এটা সর্বোচ্চ পরিমাণ দান। এত দান তোমার করতে, এটা যদি চাও তাহলে এটা হবে তোমার সর্বোচ্চ দান। এরপরে আবার বলতেছে ইন্তাজার আহলাকা আগ্নি আন খায়রুম মিন আনতাজার হুম আলাতান, যে তুমি তোমার ছেলে মেয়েকে, পরিবার বর্গকে গরিব রেখে যাওয়ার চাইতে ধনী রেখে যাওয়াটাই সর্বোত্তম। তুমি তোমার ছেলে মেয়ে, পরিবার পরিজনকে গরিব রেখে যাওয়ার চাইতে ধনী রেখে যাওয়াটাই তোমার জন্য ভালো। এটা কাফাফুনান নাস, যে তুমি তোমার ছেলে মেয়েকে এই অবস্থায় রেখে যাচ্ছ যে মানুষের কাছে তোমার ছেলে মেয়ে হাত বাড়াবে, এটা তোমার জন্য বৈধ নয়। এরপর আবার বলেছেন লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, তুমি লান তুনফিকা নাফাকাতান এমন কোন খরচ করবে, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, যেই খরচটা তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করবে, ইল্লা উজিরতা বিহা, এই প্রত্যেকটা খরচের জন্য তোমাকে সওয়াব দেওয়া হবে। তার মানে আমি আপনি হাত্তা লুকমাতা তারফাহুয়া ইলা ইলামরাতাকা, এমনকি তুমি তোমার বইয়ের মুখে যে খাদ্যের লোকমাটা তুলে দাও, এই খাদ্যের লোকমার জন্য তোমাকে দানের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে কি, আমরা জীবনের শুরু থেকে মরা পর্যন্ত যত খরচ করছি, এটা যদি অনুমোদিত হয়, এই প্রত্যেকটা খরচটা আল্লাহ আমাদের কি দানের খাতায় লিখবেন। সুবহানাল্লাহ। সময় তো শেষ, এটা কি করবেন? দানের খাতায় লিখবেন। তার মানে কি, আমাদের জীবনের প্রত্যেকটা খরচের সাথে আমাদের উদ্দেশ্য থাকবে যে আমরা যেটা খরচ করতেছি, আমরা নিজেরাও খাচ্ছি, এটা দানের সওয়াব। আমরা ছেলেকে খাওয়াচ্ছি, এটা দানের সওয়াব। আমরা আমাদের বউকে খাওয়াচ্ছি, এটা দানের সওয়াব। আমরা আমাদের বাবা এবং মাকে খাওয়াচ্ছি, এটা কি দানের সওয়াব। ঠিক আরেকটা হাদিস দেখে শেষ। আন মালিক আশআরী ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তুহuru শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, যে যদি আপনি আলহামদুলিল্লাহ পড়ি, তাহলে কি হবে? মিজানের দাঁড়িপাল্লা সওয়াবে ভরে যায়, সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, যদি আপনি সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়েন, তামলানে আও তামলু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনের নিচে যত ফাঁকা জায়গা রয়েছে, এটা সওয়াবে ভরে দেওয়া হয়, সওয়াব দিয়ে ভরে দেওয়া হয়। আর সালাতু নূরুন, নামাজ হচ্ছে নূর, আলো। ওয়াস সাদকাতু বুরহানুন, সাদকা, দান সাদকা। দেখেন, দান সাদকা হলো আপনার জন্য দলিল এবং প্রমাণ। কিসের? ঈমানের এবং ইসলামের। ওয়াস সাবরু জিয়াউন, আর সবুর হচ্ছে আরো বড় আলো। কুল্লুন নাস ওয়াস কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন হচ্ছে আপনার পক্ষে এবং বিপক্ষে দলিল। কোরআন কি? কিয়ামতের দিনে আমার পক্ষে এবং বিপক্ষে দলিল। কুল্লু নাস ইয়াকদু ফা বায়ুন নাফসিকা, কুল্লু নাস ইয়াকদু, প্রত্যেকটা মানুষই সকাল করে, ইয়াকদু
হ্যাঁ বায়ে ও নাফসিকা, সে নিজেকে বিক্রি করে, মৌতে গুহা আর মৌবে গুহা, সে নিজেকে মুক্ত করে জাহান্নাম থেকে অথবা জাহান্নামের মধ্যে ঢুকায়। তাহলে এখানে কয়টা শব্দ বোঝায়? আর সালাত, সালাত শব্দটা যতবার কোরআনে ব্যবহার হয়েছে ততবারই আল্লাহ রাব্বুল আলামিন ইকামাতুস সালাত হিসাবে ব্যবহার করেছেন। তাহলে ইকামাতুস সালাত কি? ইকামাতুস সালাত যদি আপনারা বই পড়েন তাহলে মিনিমাম 4টা 5টা সংখ্যা পাওয়া যাবে। সেটা হলো কি, কোন একটা ওয়াক্তের শুরু এবং শেষ আছে, এই 2 ওয়াক্ত সময়ের মাঝে শুরু থেকে শুরু করে শেষ ওয়াক্ত এই টাইমের মধ্যে যদি নামাজ পড়েন তাহলে আপনার নামাজকে ইকামাতুস সালাত বলা হবে, সালাতকে ইকামাতুস সালাত বলা হবে। 2 নম্বর সংখ্যা হলো, যদি আপনি ওই একটা নামাজকে সালাতকে জামাতে আদায় করেন তাহলে আপনার এই নামাজকে কি বলা হবে? ইকামাতুস সালাত বলা হবে। 3 নম্বর সংখ্যা হলো, ঈমান সহকারে রাসূলের তরিকায় যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনার সালাতকে ইকামাতুস সালাত বলা হবে। যদি আপনি সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নাত এবং মুস্তাহাব এই সহ আদায় করেন সালাত, তাহলে আপনার সালাতকে ইকামাতুস সালাত বলা হবে। এরপরে যদি রাষ্ট্রীয়ভাবে করতে চান প্রতিষ্ঠিত কেউ সালাত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তুমি তোমার ছেলেকে সালাতের অর্ডার করো যখন ছেলের বয়স 7 বছর হয়। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ সিনিনা, তোমার ছেলে মেয়েদেরকে, পরিবার বর্গকে নামাজের জন্য অর্ডার করো যখন তাদের বয়স 10 বছর হয়। ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাজাজে, এবং তাদেরকে তোমার বিছানা থেকে বিছানা আলাদা করে দাও। এখানে বলছে পরিবারের প্রধান তার সাবঅর্ডিনেট যত আছে তাদেরকে আইন করে নামাজ পড়াবে, এবং রাষ্ট্রপ্রধান 2 নম্বর হলো কি, রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রে যত মানুষ আছে এখানে আইন করে নামাজ পড়াবে। আমি আমার চাচার উপরে ক্ষমতাবান নই, আমি চাচাকে আইন করে নামাজ পড়াবো না। আমি আমার ভাগিনের উপরে ক্ষমতাবান নই, আমি আমার পাড়া প্রতিবেশী ইউনিয়নের উপরে সকলের উপরে আমি ক্ষমতাবান নই যে আমি এদেরকে আইন করে নামাজ পড়াবো। যেখানে আপনি আইন প্রয়োগ করে নিরাপদ, সেই জায়গাতে আপনি আইন প্রয়োগ করে সালাত এবং যাকাতের ব্যবস্থা করব। এই হলো কোথায়। এরপরে এই হাদিসে আরেকটা শব্দ আছে, সেটা হলো কি, সবর। সবর শব্দ শেষে বলা হয়েছে আর সাবরু জিয়াউন, সবর শব্দটা হলো ব্যাপক আলো, আর সালাত শব্দের শব্দ পরে বলা হয়েছে আর সালাতু নূরুন, সালাত শব্দ পরে সালাত হলো কি, শুধু আলো। তাহলে যদি আপনি এটা বুঝেন যে কি মোমবাতির আলো, যদি সালাতকে ধরা হয় মোমবাতির আলো, তাহলে আপনার এই যে 60 ওয়াটের আমাদের কারেন্টের লাইট আছে এটাকে ধরতে হবে আর সবরে জিয়াউন, এটা হলো সবরের আলো। আর যদি আপনি সালাদকে ধরেন লাইটের আলো, তাহলে হেসাক আছে অথবা 1000 ওয়াটের আলোকে ধরতে হবে সবরের আলো। তাহলে সালাতের চাইতে হাজারো গুণ বড় হলো কি, সবরের আলো। তাহলে সবুরকে শব্দ আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মাস সাবিরিন, আল্লাহ সবুরকারীদের সাথে আছেন। তাহলে সালাত আদায়কারীর সাথে আল্লাহ আছেন এই কথাটা বলা কোরআনে নাই। ইন্নাল্লাহা মাল মুমিনিন আছে, যে আল্লাহ মুমিনদের সাথে আছে, কিন্তু সালাত আদায়কারীদের সাথে আছে কিনা এটা কোরআনে নাই। তাহলে কি আল্লাহ সবুরকারীদের সাথে কিভাবে আছে? সবুর শব্দ হলো আর তাতে ওয়াল মাসাইবে ওয়ানান মাসি, এই 3টা যদি একসাথে থাকে তাহলে তাকে সবুর বলে। আর তাতে মানে কি, যত আনুগত্যমূলক কাজ আছে এই আনুগত্যমূলক কাজের উপরে যদি আপনি অটল থাকেন তাহলে আপনার মধ্যে সবুরের 1/3 আছে। আর তাতে ওয়াল মাসাইবে, যদি কোনো বিপদে পড়ে থাকেন আপনি, তাহলে আলহামদুলিল্লাহ বলে এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে পরীক্ষা, অথবা আমার যে বিগত দিনে পাপ আছে এই পাপ মুক্তির কারণ, অথবা আমাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে পরীক্ষা করে পরীক্ষা নিরীক্ষার পরে সওয়াব বাড়িয়ে দিবেন, মর্যাদা স্তর বেশি দিবেন, এটা মনে করে যদি আলহামদুলিল্লাহ পড়েন বিপদের ক্ষেত্রে, তাহলে আপনার মধ্যে সবরের 66% আছে। তার মানে কি, সকল আনুগত্যের উপরে অটল আছেন, এই সাথে বিপদ আসলে আপনি আলহামদুলিল্লাহ পড়ে ধৈর্য ধারণ করছেন, তাহলে কি সবরের এই 2টা যদি থাকে তাহলে 66% আছে। আর যদি আপনি আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে পারেন তাহলে সবরের আর 1/3 33% আছে। তার মানে কি, সবর শব্দটা 3টা শব্দের সমন্বয়। আর তাতে আনুগত্যমূলক কাজের উপরে অটল থাকা, 2 নম্বর হলো বিপদ আপদ আসলে আল্লাহর পরীক্ষা বলে আলহামদুলিল্লাহ বলে মেনে নেওয়া, আর সমস্ত নিষেধ কাজ থেকে দূরে থাকা। এই 3টা যদি একই সাথে থাকে তাহলে আপনার মধ্যে সবর আছে। না হলে যদি একটা থাকে তাহলে 33% আছে, যদি 2টা থাকে তাহলে 60% আছে, আর যদি 3টা যদি একই সাথে থাকে তাহলে আপনার মধ্যে সবরের
অংশ আছে, সবর পুরোটাই আছে। তাহলে সর্বশেষ হাদিসের সর্বশেষ শব্দটা হলো কুল্লু নাস বায়ুন মুতেকুহা ও মৌবেকুহা, প্রত্যেকটা মানুষ প্রতিদিন নিজেকে বিক্রি করে, সে নিজেকে মুক্ত করে অথবা ধ্বংস করে। তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে চাচ্ছেন যে প্রতিদিন আমরা যে কাজ করি এই কাজ দ্বারা আমরা নিজেকে বিক্রি করি। যদি আমাদের কাজটা আল্লাহর কাজ হয়, আল্লাহর সন্তুষ্টিমূলক হয়, তাহলে আমরা আল্লাহর কাছে বিক্রি করলাম, আমরা জান্নাত কিনে নিলাম। আর যদি আমরা আমাদের কাজটা আজকের দিনে কাজটা শয়তানিমূলক কাজ হয়, তাহলে আমরা নিজেকে শয়তানের কাছে বিক্রি করলাম, জাহান্নাম কিনে নিলাম। যদি আজকের দিনের কাজটা আপনি হিসাব করে দেখেন, আপনি হিসাব করে দেখেন, যদি আজকের দিনে যে কয়টা কাজ করেছেন এই কয়টা কাজ যদি শয়তানের খুশি হয় আমার আপনার কাজে, তাহলে আপনি নিজেকে শয়তানের কাছে বিক্রি করেছেন। আর যদি আপনি আজকের দিনে যে কয়টা কাজ করেছেন এই কাজ যদি আল্লাহর সন্তুষ্টি হয়, তাহলে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করেছেন। এই হলো হাদিসের মোটামুটি কয়েকটা জটিল শব্দ ছিল, জটিল শব্দের ব্যাখ্যা। তো আমরা অনেক কথা বললাম, বলার মধ্যে যদি ভুল থাকে তাহলে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, আর আপনাদের অন্তর থেকে এই কথাটা যেন মুছে দেন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।